ভালো। তুমি? আছি কোনো রকম। অভ্যেসটা জানি তাহলে। জানোই তো, বদ অভ্যাস সহজে বদলায় না। আর ভালো অভ্যেসগুলো খুব সহজে বদলে যায়, তাই না? তোমারও তো খোঁচা মেরে কথা বলার অভ্যাসটা এখনো গেল না। আসলে কেন? না, তেলাপোকাও একটা পাখি, আমিও একটা মানুষ, আমার আবার অভ্যেস। নিজেকে এত ছোট করে ভাবার কি আছে? বাবা, নিজেকে বড় করে কথা বলার কি কোনো সুযোগ আছে? তুমি সকালে নাস্তা করেছো? নাস্তা না করলে তো মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না। পাগল একটা। হ্যাঁ, আমি ওটাই। তোমার না ভাগ্য অনেক ভালো যে আগে থেকে বুঝতে পেরেছি, নাহলে লাইফ ফেল হয়ে যেত। ঠিক বলেছি? উত্তরটা আমার জানা নেই। এটা তো পাঠ্যপুস্তকের কোনো প্রশ্ন না যে পড়ে জানতে হবে, বলতে চাইলেই বলা যায়। তাহলে ধরে নাও আমি বলতে চাচ্ছি না। কি এখানে দাঁড়িয়ে থাকবে না অন্য কোথাও যাবে? সরি, চলো। বলো না কোনটা? তোমার কোনটা ভালো লাগছে সেটা বলো। আমার কোনো চয়েস নেই, তোমার যেটা পছন্দ সেটাই। আচ্ছা, গাড়িটাকে আমি ইউজ করব? এত কথা কেন বলছো? আমি তোমাকে চুজ করতে বলেছি, ব্যাস। এটা কোনো মানে হয়? হয়, যেটা বলেছি সেটা করো। বাবা, বাবা বলো। হ্যাঁ দেখছি। ওকে, বাই। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, আমি যদি না থাকি তখন কার চয়েস এখানে? কেন স্যার, আমাকে ছেড়ে পালিয়ে যাওয়ার পসিবিলিটি আছে? না, এখনো কোনো চান্সেস নাই, তারপর যদি হঠাৎ করে প্ল্যান হয়ে যায়। এই স্যারকে ছেড়ে পালানো, আচ্ছা, আর যদি আপনি পালিয়েও যান, আপনার কান ধরে আমার কাছে নিয়ে যখন পালাবো না বুঝে পাবো। পন্ডিতি করো না, যে কাজটা দিয়েছি। কি ব্যাপার, এত চুপচাপ কেন? না, এমনি, নাথিং সিরিয়াস। কিছু ভাবছো? হ্যাঁ। কি? গাড়িটা অনেক সুন্দর হয়েছে। থ্যাঙ্কস। কবে কিনছো? বেশি দিন না, 7-8টা সকাল। পুরনো সব স্মৃতি মুছে দিতে যাচ্ছ? না, আসলে তেমন কোনো ব্যাপার না, ওই গাড়িটা অনেক ডিস্টেন্স। আচ্ছা, থাক থাক, এক্সকিউজ দিতে হবে না, এমনি জিজ্ঞেস করছিলাম। পছন্দ কার, তোমার না তোমার হাজবেন্ডের? আমার।
বাই দ্য ওয়ে তোর হাজবেন্ড কেমন আছে? ভালো। সেটাই, এত সুন্দরী বউ যার তার ভালো না থেকে উপায় আছে। ফান করছো? কেন, তুমি সুন্দরী না? আমি কিন্তু তুমি তো কি কিছু না। সত্য সবসময় নির্মম, জানো তো? ঝাল হচ্ছে না? ভালোই তো মজা। কি অন্যদিকে তাকিয়ে কথা বলাটা কোন ধরনের ভদ্রতা? এটা স্টাইল, ওকে? শাট আপ। এ কারণেই বল বানরের গলায় মুক্তার মালা। বানরটাকে মুক্তার মালা দিয়ে? সেটা বোঝার ক্ষমতা যদি তোমার থাকতো তাহলে তুমি জিজ্ঞেস করতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আমি বানর, তুমি মুক্তার মালা? জি না, সাবজেক্টটা এমন না। কোনটা সাবজেক্ট? বানর তো বোঝে না মুক্তার মালার মর্ম, সেটাই। তুমি যে সুন্দরী সেটা তো তুমিও জানো, সবাই তোমাকে সেটা বলে, আমিও বলি। So, তোমার দিকে তাকানো না তাকানোর মধ্যে তো কোনো কিছু আসে যায় না। একটা কথা বলো তো, যুক্তি তর্ক দেয়া ছাড়া তুমি আর কোনো কাজ পারো? কেন, ভুল কিছু বলেছি? হ্যাঁ। কিরকম? এত কিছু তো আমি জানি না, আমি শুধু জানি যতক্ষণ তুমি আমার সাথে থাকবে তুমি শুধু আমার দিকে তাকিয়ে থাকবে। ঠিক আছে। এমন হা করে তাকিয়েছো কেন আমার দিকে? তুমি তো বলো তোমার দিকে তাকিয়ে থাকতে। আমি তোমাকে হা করে তাকিয়ে থাকতে বলি। ঠিক আছে, মুখ বন্ধ করো। এখন কিন্তু তুমি হাবলুর মতো তাকিয়ে আছো। কই? দেখো আমি কিন্তু খুব বিরক্ত হচ্ছি। আমি গেলাম। আচ্ছা সরি সরি, আর করবো না, ওকে? সরি, বসো। খাও, আরেকটা খাবে? হ্যাঁ। বলবো একটা? আবার এবার ফুচকা আনুন তো একটা। বেশি টক। তাকিয়ে প্লিজ খাও। কি হলো, একা একা হাসছো যে? এমনি, তেমন সিরিয়াস কিছু না। সিরিয়াস কিছু না সেটা জানি, কিন্তু হাসির রিজনটা কি সেটা জানতে চাচ্ছি। অনেক সিরিয়াস কিছুই তো ছিল, জানো? তখন তো জানতে চাওনি, আর আজ সামান্য বিষয়গুলো খুব জানতে ইচ্ছে করছে না। আমি আসলে কোনো কিছু মিন করে কথাটা বলিনি। সরি। আমিও তোমাকে কোনো কিছু মানে আক্রমণ করার জন্য বলিনি। কেন তো এরকম হয় না যে অনেক সময় ব্যক্তিগত ক্ষোভ থাকে ভেতরে, মানে একজনের রাগ অন্যজনের উপর প্রকাশ করে। সরি। বাই দ্য ওয়ে, তুমি তো আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে। মানে? মানে বর্ষা হয়েছে আগের থেকে, হেয়ার স্টাইল চেঞ্জ হয়েছে, মোটা হয়েছে, বাট মোটাটা ভালো লাগে। সব মিলিয়ে অসাধারণ লাগছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। তোমার হাজবেন্ড কি অনেক কেয়ারিং না? অনেক টেক কেয়ার করে তোমার? কি ভুল বললাম? কেয়ারিং না? না না, আমার হাজবেন্ড অসম্ভব কেয়ারিং, আমাকে অনেক বেশি টেক কেয়ার করে। বুঝতে পারছি, কেয়ারিং না। না না, সিরিয়াসলি ও অনেক কেয়ারিং। কেন মিথ্যে বলছো? কি আশ্চর্য, আমি তোমার কাছে মিথ্যে কেন বলবো? আমার হাজবেন্ড অনেক কেয়ারিং হবো। সবকিছু না সবসময় লুকানো যায়।
উফ, শেষ বাজিও না তো। না অনেক রোদ তো, তুমি কালো হয়ে যাবে। মেঘলা ওয়েদার উনি বলে না না সত্যি সত্যি অনেক রোদ তো, কালো হয়ে যাবে। তো কালো হলে প্রবলেম কি? ভালোবাসা তো প্রেম করা যায় না। না প্রবলেম ওটা না, তাহলে প্রবলেম কোনটা? প্রবলেম হচ্ছে তোমাকে যদি অন্য কেউ কালো বলে তোমার মন খারাপ হবে না? আচ্ছা, এটা কি দেখানো প্রেম? জীবনেও না, এটা 100% পিওর লাভ। বিয়ের আগে ছেলেরা এমনই বলে, আর বিয়ের পরে বউ হয়ে যায় সবচেয়ে বড় যন্ত্র। আচ্ছা, খুব এক্সপেরিয়েন্স মনে হচ্ছে। হ্যাঁ, এক্সপেরিয়েন্স। এনি প্রবলেম? আমার কি প্রবলেম? কোনো প্রবলেম কি? এখানে বসে থাকবে, চলো অন্য কোথাও যাই। আমার লেখা এখনো শেষ হয়নি। না, এখানে অনেক রোদ। প্লিজ, তুমি না কি? পাগল একটা। হ্যাঁ তাই তো, কবিদের মতো করে বললে পাগল প্রেমিক। প্লিজ ছাতাটা নামাও, লোকজন দেখে হাসবে। হ্যাঁ তো কি হচ্ছে, হাসলে হাসুক, আমার কাছে আমি করবোই। কিন্তু আমার তো যায় আসে। যেমন? আমি যে মানুষটাকে সাথে নিয়ে চলছি, আমি চাই না সে কারোর হাসি পাক। ওকে, তাহলে ছেড়ে দাও। মেয়েরা কিন্তু পারে। হ্যাঁ মেয়েরা পারে, কিন্তু তুমি পারবে না। দেখতে চাও পারি কি? মানে আমার আসলে ওরকম ইন্টারেস্ট নেই দেখার। তুমি যদি নিজে থেকে দেখাতে চাও তাহলে দেখাতে পারো, নো প্রবলেম। তোমার কি ধারণা আমি পারবো? ধারণা না, 100% শিওর। এত ওভার কনফিডেন্স কিন্তু ভালো। কনফিডেন্স ছাড়া জীবন চলে না স্যার। এবার কিন্তু সত্যি সত্যি বৃষ্টি আসছে, চলো। সব তোমার দোষ। এই রোদ রোদ না করলে মোটেও বৃষ্টিটা আসবে। তাই না? চলো। সবকিছু খুব আমার ক্ষমতা একদম। আচ্ছা প্লিজ ছাতাটা বন্ধ করো, লোকজন হাসবে। এখন তো বৃষ্টি পড়েনি। বৃষ্টি পড়বে তো, আমি চাই না এক ফোঁটা পানি তোমার মাথায়। আচ্ছা আমরা কোথায় যাচ্ছি? আসলে আসলে সেই চেনা জায়গা, আর এখন শুধু স্মৃতি। তোমার ওই গানটার কথা মনে আছে? কোন গান? কোনটা জানো না? ঠিক মনে পড়ছে না। আমার ফেভারিট গান তো একটাই। মানে ওই কফি হাউস? সবাই না বুঝে না বুঝে গানটা করতে পারে না। আসলে আমার মনে পড়ছিল না। তোমার মেমোরি সম্পর্কে কিন্তু আমার আইডিয়া আছে। এখন আর আগের মতো আমার মেমোরি কাজ করে না। টাকার মিথ্যে বলতে হবে না, সব ক্ষেত্রে কাজ করে না জানি, কিছু কিছু ক্ষেত্রে যে খুব বেশি কাজ করে সেটাও জানি। সেই দুইজন নেই আজ, টেবিলটা তবু আছে, দুইটি পেয়ালা আজও খালি নেই। একই সে বাগানে আজ এসেছে নতুন করি, শুধু সেই বাগানের মালি নেই। আচ্ছা শোনো না, এই এক গান তুমি মানে আরেকজনের গান কপি না করে গেয়ে নিজে একটা গান লিখে তারপর গাও না। এত কষ্ট কে করে বলো? এর থেকে দুটো শব্দ চেঞ্জ করে ফেললাম, একই সুরে গেয়ে ফেললাম, গাইতেও তো ভালো লাগে। কিন্তু আমার তো এক গান বারবার শুনতে ভালো লাগে না। আচ্ছা একটা জিনিস নিয়ে পড়ে থাকা ভালো না? চলো এখন উঠে এখান থেকে, অনেকক্ষণ হয়েছে। আচ্ছা তোমার ওই কথাটা মনে আছে যে মার্ক রজারের কথাটা? কোন কথাটা? এই যে যেটা তুমি কোনো কিছু অপছন্দ করেছো তো মরেছো, সেটাই সারা জীবনের সঙ্গী হবে তোমার। মার্ক রজারটা কি? উনি একজন বিখ্যাত মনোবিজ্ঞানী। তোমার কোন দেশে? বাংলাদেশে। তোমার মাথা না সারাক্ষণ কবুতি থাকে। সুবুদ্ধি নেই তাই। আচ্ছা এখন চলো, অনেকক্ষণ এখানে আছি, ভালো লাগে। আচ্ছা সিরিয়াসলি আমাকে একটা প্রশ্ন উত্তর দেবে? কি প্রশ্ন করবো? অনুমতি নেই আর কি আছে, বলো। একটা সময় তো আমি তোমার কাছে অনেক পুরনো হয়ে যাবো, তাই না? তখন কি আমাকে তোমার ভালো লাগবে? লাগবে না। খুশি? আমি গেলাম, তুমি এখানে থাক। আরে আচ্ছা আমি আসছি তো।
কি খাবে? তোমার ইচ্ছে। অনেকদিন পর এখানে একসাথে এলাম, তোমার ইচ্ছেতেই খাই। আমি তো প্রায় আসি, তখন তো নিজের ইচ্ছেতেই খাই। আজ তোমার ইচ্ছেতেই খাব। একদিনের জন্য খুশি করতে চাও? ভালো বলেছো। ওকে। না না, একটা চটপটি, একটা তুমি এখন ফুচকা খাও? তুমি তো ফুচকা খেতে না, মানে একটা সময় তো হাজারবার বললেও খেতে না। সবকিছুই যেহেতু চেঞ্জ হয়ে গেছে, এটা কেন বাকি থাকবে? সেটাই, শুধু আমি চেঞ্জ হতে পারলাম না। সেটা তোমার ব্যর্থতা। হয়তোবা। যাই হোক, আরে কিরে মমি, কেমন আছিস তুই? Hey, how are you? I'm good, I'm good. ইসলাম ভাবি কেমন আছেন? বস বস। আসিও। কিরে খবর কি, তোর কোনো পাত্তা নেই কেন? আর বলিস না, পাক্কা 6 বছর লন্ডন থেকে আসলাম, কারোর সঙ্গে কোনো রকম যোগাযোগ করতে পারিনি, বাট ফাইনালি দেশে আসছি, সো এখানে বিজনেস করছি। ওকে, গুড ডিসিশন। আচ্ছা, তোর কি খবর? কি করছিস? বলার মতো তেমন কিছু নয়, বাবার ব্যবসা ধুয়ে ধুয়ে খাচ্ছি। তুই তো দেখছি আগের মতোই আছিস। তোর আমি কি চেঞ্জ হওয়ার মতো মানুষ? তা অবশ্য ঠিক। তোদের সংসার কেমন চলছে? আমি কোনো শুরুই করিনি, তবে ওর সংসার ভালো চলছে। ওরটা মানে? মানে আমি আমি এখনো বিয়ে করিনি, ও করেছে। আমাকে মদন বানাচ্ছিস না? না রে বাবা, ওকে জিজ্ঞেস কর। ভাবি কি বলছো? আপনি ওকে চেনেন না, আপনার সাথে দুষ্টুমি করছে। তুই আর ভদ্র হলি না না? এখন আমার কাছে মনে হচ্ছে আমাকে মদন বানানো হচ্ছে। শোন, সবসময় জিততে চাস কেন? মাঝে মাঝে একটু হারা স্বাদও নে। আমি তো হেরেই আছি, জিতলাম আর কবে? হয়েছে হয়েছে, তোর সঙ্গে আড্ডা দিলে সারাদিনও শেষ হবে না। আজ একটু তাড়া আছে, তোর ফোন নাম্বারটা দে, পরে ফোনে কথা হবে না। ও না, রাখ, তুই তোর নাম্বার বল, আমি ডাল করব। কাজ করছি। আচ্ছা, মিথ্যে কথাটা বলে কি লাভ হলো? একদিন না একদিন তো সত্যিটা জানবিও। জানলে জানবে, আই ডোন্ট কেয়ার। তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো, একদম ড্যাম কেয়ার। পৃথিবী তো আর থেমে নেই, তাহলে আমি কেন থেমে থাকবো? সেটাই, পৃথিবী হয়তো থেমে নেই, কিন্তু কিছু মানুষের লাইফ হয়তো থেমে গেছে। আচ্ছা, তোমার প্রবলেমটা কি বলো তো? কেন, আমি কি কিছু বলেছি যে আমার কিছু হয়েছে? তাহলে ফোন ধরছো না কেন? দ্যাটস পার্সোনাল। মানে আমি সবার ফোনই রিসিভ করছি, তোমারটা বাদে। আচ্ছা, তো আমার কল না ধরার রিজনটা কি? বিকজ আমি আর কন্টিনিউ করতে চাচ্ছি না। কি রিলেশন? আমাকে সময় নষ্ট করো না, ওটা তোমার দ্বারা সম্ভব না। এটা আমার দ্বারাই সম্ভব। ও আচ্ছা, ঠিক আছে, বিশ্বাস করলাম। এবার এবার থামো। এটা ফান না। তাহলে এটা কি? অপু, আই এম সিরিয়াস। আই এম ড্যাম সিরিয়াস। ইটস নট ফান অপু। আই নো। আমার এখন যেতে হবে। কোথায় যাবে? আমি তোমাকে বলতে বাধ্য না। আচ্ছা, আমাকে নেবে না? না। তারপর আমি যাব।
তুমি কেন বোঝার চেষ্টা করছো না? আমি এই রিলেশনশিপটা আর চাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আমাকে কিছু বলো, তারপর আমি বিশ্বাস করবো। আমি তোমার সাথে অ্যাডজাস্ট করতে পারছি না। সিরিয়াস? ফান করাটা আমার না, তোমার অভ্যেস। তো আই ডোন্ট লাইক ফান, অপু। একদিন কিংবা কয়েকদিনের জন্য অ্যাডজাস্ট করা যায়, কিন্তু সারা জীবনের জন্য না। তো আমার তো কখনো মনে হয়নি যে আমাদের অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হচ্ছে। কারণ তুমি ফিল করোনি তাই। তুমি ফিল করেছো, এই তো? হ্যাঁ, আমি না সত্যি কনফিউজ যে তোমার আসলে হয়েছে কি। ঠিক আছে, ঠান্ডা মতো ভাবো। আমি সিরিয়াসলি আচ্ছা তোমার টার্গেটটা কি বলো তো? কেন? আমি আবার কি করলাম? না মানে তো পুরনো স্মৃতি মনে করে দিচ্ছ। এখানে না এলেও কি তোমার মুখটা বন্ধ থাকতো? তা অবশ্য ঠিক। সেটাই, অনেকটা ওই সিমেন্ট বালু আর পানির মতো অবস্থা। এটার মানে কি? সবকিছুর মানে জানতে চাও কেন? জানলে কি কোনো লস আছে? আছে। একবার না হয় জীবনে লস মেনে নিল, প্রবলেম নেই, বলো। মানে হচ্ছে সিমেন্ট আর বালুকে পানি একত্রিত করতে পারে, কিন্তু হাজার চাইলেও পানি কিন্তু আলাদা করতে পারে না। আর যত পানি লাগে সিমেন্ট আর বালুর মধ্যে তত বেশি শক্ত হতে থাকে, তাই না? কি ভুল বলেছি? না। জেনে তো লস হয়ে গেল। লস? যার জীবনে কোনো লাভই নেই তার আবার লস কিসের? কি? সবকিছু জেনেও না জানার ভান কেন করছো অপু? না মানে যে লাভের জন্য এত কিছু করলে সেই লাভের দেখাই পেলে না। বাদ দাও, চলো আগে। অনেকদিন পর এরকম প্রাণ খুলে হাসলাম, থ্যাংক ইউ। তুমি অনেকদিন পর প্রাণ খুলে হাসছো, বিশ্বাস করা কঠিন। হ্যাঁ এটাও তো বিশ্বাস করা কঠিন যে এত বছর পর তুমি আমাকে মনে করেছো। সব কথার সাথে কম্পেয়ার করে কথা বলাটা কিন্তু ঠিক না। ঠিক। এখন আর পারফেক্ট হয়ে কি হবে বলো? যা হারাবার তত হারিয়ে ফেল। আচ্ছা সারা, ধরো তোমার বয়স এখন 60, তুমি একটা পার্কে গিয়ে দেখলে তোমার পাশে একটা 18 বছর বয়সের মেয়ে আর 20 বছর বয়সের একটা ছেলে, দুজন দুজনকে আই লাভ ইউ বলছে, তোমার কি মনে হতে পারে বলতে পারো? আমার তখন মনে হবে আমি যদি 18 বছরে ফিরে যেতে পারতাম তাহলে জীবনটা অনেক সুন্দর করে সাজাতাম, একেবারে পারফেক্ট করে। আমার বাবাও তাই ভাবে।
কিন্তু প্রকৃতির সুযোগ দেয় না। আসলে কখনো কাউকে কষ্ট দিয়ে কেউ সুখী হতে পারে না। মানুষ হয়তো অনেক কিছু খুব সহজে ভুলে যায়, কিন্তু প্রকৃতি কখনো ভোলে না, কখনো না। আমি ভালোই আছি, আর লাইফে ছোটখাটো অপূর্ণতা থাকবে, এটাই তো স্বাভাবিক। কোনটাকে ভালো থাকা বলতো? নিজেকে চেঞ্জ করে ফেলাটা? ভুল বলে। মানুষ ভালো থাকলে কখনো নিজেকে চেঞ্জ করে ফেলে না। তোমার এই কথার খেলাগুলো বাদ দাও তো, এসব শুনতে ভালো লাগছে না। ওগুলো তোমার কাছে খেলা হতে পারে, আমার কাছে বাস্তবতা। তো আমি এখন কি করতে পারি? আমি কি তোমাকে কখনো বলেছি আমার জন্য সারা জীবন ওয়েট করো, বিয়ে না করে থাকো? তোমার যা ভালো লাগবে তাই করো, আমি কে? কেন বারবার তুমি আমাকে তোমার লাইফের সাথে জড়াচ্ছ? তুমি জানো না আমি কে? না, জানতে চাই না। দেখো, পাস্ট ইজ পাস্ট। পাস্টে কি হয়েছে সেটা নিয়ে আমি ভাবতে চাই না। ভাগ্যে যেটা ছিল সেটাই হয়েছে। নিজের অপরাধের বোঝা ভাগ্যের উপর চাপিয়ে দিচ্ছ না। নো, নেভার। আমার কখনোই মনে হয়নি আমি অপরাধী। কাউকে স্বপ্ন দেখি, সে স্বপ্নগুলোকে ভেঙে ফেলা কি অপরাধ না? বিষয়টা ভালো। তাহলে কি? আমি তোমার সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করেছি, আর যখন দেখেছি আর পারছি না, ব্যাস সরিয়ে ফেলেছি নিজেকে। আমাকে নদীর মাঝখানে ফেলে? একদমই না। আমি তো তোমার পাড়েই পৌঁছে দিয়েছি, তোমাকে না বলে তো আমি সরে যাইনি। তুমি আসলেই অনেক চাই। তোমার যখন 60 বছর বয়স হবে তখন কোনো অবিবাহিত পুরুষ তোমাকে বলবে আই লাভ ইউ। কিন্তু আমি ওটা চাই না। কিন্তু আমি চাই। ওটা তোমার ইচ্ছা, বাট আই ডোন্ট কেয়ার। দেখো স্যার, তোমার কাছে একটা প্রশ্নের উত্তর আমি অনেকবার চেয়েছি, কিন্তু কখনোই তুমি সেই উত্তরটা দাওনি। আজকে উত্তরটা দেবে? আমার কথাগুলো যদি তোমার বিশ্বাস না হয়, আমি এখন কি করতে পারি? হ্যাঁ, করতাম। বিশ্বাস করার মতো হলে অবশ্যই বিশ্বাস করতাম, কিন্তু স্যার আর কেউ না জানো, আমি তো জানি। তুমি আমার উপরে যে দোষটা চাপিয়ে চলে গেছো, আমি কিন্তু সেই দোষে দোষী না। আমার কাছে মনে হচ্ছে তুমি জাস্ট একটা এক্সকিউজ দিয়ে আমাকে ফেলে রেখে চলে গেছো, এছাড়া আর কিচ্ছু না। আমি জানি তুমি আমাকে এখনো ভালোবাসো, আর ভালোবাসো বলেই আমাকে এতদিন পরে রেখেছো। আর তুমি বিশ্বাস করবে কিনা জানি না, আমি সেই জন্যই তোমার জায়গাটা ফাঁকা করে রেখেছি। Believe that you love me too. ভুল ভুল ভাবছো তুমি। তোমার প্রতি আমার কোনো ভালোবাসা নেই। একটা ব্যাপার কেন বুঝতে পারছো না? তোমার প্রতি যদি আমার ভালোবাসা থাকতো তাহলে তো আমি বিয়ে করে সংসারী হতাম না। আচ্ছা, তোমাদের প্রবলেমটা কি বলো? তোমরা কোনো কিছু প্রকাশ করতে চাও না কেন? তোমরা কি বোঝো যে তোমাদের এই না বলা কথাটা একটা ছেলের লাইফ ফেল করে দিতে পারে? সেটা বোঝো? তোমার জেদ, তোমার একরকমই তোমাকে কি সুখ দিতে পেরেছে? পারবেও না। একমাত্র ভালোবাসাই পারবে সুখ দিতে। আমার এখন ভালো লাগছে না, আমি এখন উঠবো। যাও, কে নিষেধ করেছে তোমাকে? তুমি যাবে না? না। চলো না, আমি নিচ্ছি। আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না। যেদিন প্রয়োজন ছিল সেদিন করনি, এখন দয়া না দেখালে চলবে। অপু প্লিজ, এখানে সিনক্রেট করো না। সিনক্রেটটা আমি করছি না, সিনক্রেট করছো তুমি। ছেলেদের কি মনে করো, খেলনা? ইচ্ছে হলে খেললাম, ইচ্ছে হলে খেলাম না, ব্যাস। আচ্ছা, এসব বলে এখন কি হবে? বাদ দাও না। বাদ দেওয়ার অপশন তোমার কাছে আছে, আমার কাছে নেই, তাই আমি বাদ দিতে পারছি না। তুমি অপশনটা খুঁজে নিলেই পারো। অপশন আমি খুঁজে নিয়েছি। একই
আপনার প্রবলেমটা কি? আপনি আপনি মানে? আপনাকে আপনি বলবো না তো কি বলবো? ও আচ্ছা 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 আচ্ছা, আমি এই কদিনে তোমার কাছে আপনি হয়ে গেছি। এন্ড আই থিংক আপনি খুব ভালো মতো বুঝতে পেরেছেন কেন। আমি আপনার ফোন ধরি না, এসএমএস এর রিপ্লাই করি না, আপনার সাথে কথা বলতে চাই না। এই প্রমাণগুলো কি যথেষ্ট নয়? হ্যাঁ, আমি বুঝতে পারছি সেটা, কিন্তু তুমি এই কাজগুলো কেন করছো সেটা বুঝতে পারছি না। কেন? আপনাকে তো সেদিন বলেছিলাম। ওকে ফাইন, সেদিনের কথা যদি মনে না থাকে, আমি রিপিটিং এগেইন। আমি আপনার সাথে অ্যাডজাস্ট করতে পারছি না। মেন্টাল অ্যাডজাস্টমেন্ট, ইউ নো, এম আই ক্লিয়ার? কিন্তু তুমি তো চাইলেই একা ডিসিশন নিতে পারো না। ইটস মাই লাইফ অপু, আমার লাইফের ডিসিশন আমি একা নেব, তুমি কি ইন্টারফেয়ার করার? তুমি না আমার সবসময় ভালো চাইতে। এখনো চাই। আমি চাই তুমি তোমার মতো করে ভালো থাকো। আমি তোমাকে ছাড়া ভালো থাকতে পারবো না স্যার। প্লিজ দেখো অপু, আমি দাতা হাতেম তাই না যে নিজের সুখকে বিসর্জন দিয়ে আরেকজনের সুখ নিয়ে ভাববো। সো প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, ওকে? কোথায় যাবে? এয়ারপোর্ট। আজই চলে যাবে? হ্যাঁ। কোনো লাগেজ আনোনি? থাকার জন্য তো আসেনি।
রাসেল গাড়িটা একটু সাইড করে রাখো তো। আমার তোমাকে কিছু কথা বলার ছিল, একটু নামবে? তুমি আমাকে অনেক স্বার্থপর ভাবো, তাই না? আমি আসলে তোমাকে কিছুই ভাবি না। জানো, সেদিন যখন একটা অপারেশন করে ওটি থেকে বের হলাম, সেদিন সবাই আমাকে খুব কংগ্রেচুলেট করছিল। বলছিল আমি নাকি একটা সফল মানুষ। তখন আমার খুব তাচ্ছিল্যের হাসি পেয়েছিল। শুনতে চাবে না কেন তাচ্ছিল্যের হাসি পেয়েছিল? বলো। সবাই জানে আমার সফলতার কথা, শুধু আমি একা জানি আমার ব্যর্থতার কথা। আমার ব্যর্থতা কি জানতে চাইবে না? না। কিন্তু আমি বলতে চাই অপু। ঠিক আছে, বলো। আমি কোনোদিনও মা হতে পারবো না। And it's true. এ কারণেই সেদিন আমি তোমাকে ফেলে চলে গিয়েছিলাম। তোমাকে ছেড়ে চলে যাওয়ার রিজনটা ছিল এটাই। এটা ছিল তোমার কারণ। বাহ বাহ, চমৎকার। আমি কি এখনো বাবাটা শুনছি? তুমি আমাকে সেদিন কেন বললে না কথাটা? তুমি কি তখনও বুঝতে পারোনি যে আমি তোমাকে কতটা ভালোবাসি? আসলে বুঝিনি। আমি যদি সেদিন একটুও বুঝতাম তুমি আমাকে এতটা ভালোবাসো, আমি তোমাকে ফেলে যেতাম না, কখনো যেতাম না। আমি ভেবেছিলাম তোমাকে রেখে দূরে সরে গেলে তুমি আস্তে আস্তে একদিন আমাকে ভুলে যাবে, বিয়ে করে সুখে থাকবে, বাবা ডাক শুনবে। তোমার কত স্বপ্ন ছিল, ছেলে হলেই নামে ডাকবে, মেয়ে হলেই নামে ডাকবে। আমি কিভাবে বলো তোমাকে বাবা ডাক শোনা থেকে বঞ্চিত করি? এসবের কোনো মানে হয় না সারা। আমাকে স্বার্থপর ভেবো না অপু। আমি স্বার্থপর নই। তোমার কথাটাই ঠিক। আমি এখনো তোমাকে অনেক ভালোবাসি। আর কি আর কি বলা? প্লিজ এভাবে চুপ করে থেকো, আমি শুনতে চাই, বলো। আমি এখনো কাউকে বিয়ে করিনি। তুমি সত্যি বিয়ে করনি?
আমি বাবার ডাক শুনতে চাই না সারা। শুনতে চাই না। শুধু তোমাকে চাই। আমিও আজ এত বড় হতে চাই তোমাকে কাছে পাওয়ার জন্য।